তো আমলে না, বরং ঈমানের মূলেই আঘাত করার জন্য ঈমানটাকেই বরবাদ করে বেঈমান বানিয়ে দুনিয়ার ওপারে পাঠানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পৃথিবীর কুফরি শক্তিগুলো জানে যদি মুমিনের ঈমানের পূর্ণ পাওয়ার নিয়ে একবার ময়দানে নামতে পারে, তাহলে পৃথিবীর কোনো বাতিল অপশক্তি নাই যেটা মুমিনকে ময়দানে হারাতে পারে। তে সমস্ত কারণে ওরা চায় প্রথমে মনস্তাত্ত্বিক যুদ্ধের ময়দানেই আমাদেরকে পরাজিত করবে, আদর্শিক ক্ষেত্রেই আমাদেরকে চিরপঙ্গু বানিয়ে ছাড়বে, মানসিকতার মধ্যেই গোলামে ঢুকিয়ে দিবে, দাসত্ব ঢুকিয়ে দিবে, যাতে করে গোলামের জীবনকে ভালোবাসতে শিখি, যাতে করে নিজেরাই স্বাধীনতার স্বপ্ন ভুলে যেতে থাকি, যাতে করে পৃথিবীতে আল্লাহর গোলাম হয়ে বাঁচার স্বপ্ন বাদ দিয়ে কাফের মুশরিকদের গোলাম হওয়াকেই নিজেদের জীবনের লক্ষ্যে পরিণত করি। এ সমস্ত কারণে যতই দিন অগ্রসর হচ্ছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে, তত বেশি নিত্য নতুন ফিতনা দুনিয়ার বুকে মাথা চাড়া দিচ্ছে। ফিতনা যখন ডাইরেক্ট ফিতনার সুরতে আসে, সেটা থেকে নিজেদেরকে বাঁচানো তুলনামূলক সহজ। যেমন ব্রিটিশের 190 বছর পর্যন্ত আমাদের কাঁধের উপর শহর হয়েছিল, কিন্তু এত দীর্ঘকাল রাজত্ব করার পরও তারপরও সবাইকে গোলামে পরিণত করতে পারে নাই। আমাদের ভেতর থেকে ইসলামকে, দ্বীনকে, কোরআনকে, শরীয়তকে মুছে দিতে পারে নাই। 190 বছর কেন, শুধু এর চাইতে দ্বিগুণ সময়ও যদি শাসন করত, তবু ওরা এখান থেকে ইসলামকে কখনোই মিটিয়ে দিতে পারত না। কারণ মানুষ জালেমকে কখনোই পছন্দ করে না। ইসরায়েলও এখন জুলুম চালাচ্ছে ফিলিস্তিনের বুকে, আমেরিকাও গত 2 যুগ ধরে জুলুম চালিয়েছে পৃথিবীর বহু বহু দেশে। কিন্তু যেই সমস্ত দেশের উপর জুলুম চালায়, তারা বিশ্বাস করে, তারা মনে করে আরে এরা আরেক জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, এরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের গলায় গোলামের জিঞ্জির পরিয়েছে। এখন কোন মানুষই বা মানুষ হয়ে মানুষের গোলাম হয়ে বাঁচতে চায়? স্বভাবতই তাদের ভেতরে বিপ্লবের চেতনা জাগতে শুরু করেছে। কিন্তু যখন অদৃশ্যভাবে মানুষকে গোলামে পরিণত করা হয়, মানুষ বোঝেও না, মানুষ টেরও পায় না। যেমন এখনো যদি সেই ব্রিটিশরা আমাদের কাঁধের উপর সওয়ার হয়ে থাকতো, এই বাংলার প্রতিটা মুসলমানের মধ্যে, অন্তরের মধ্যে স্বাধীনতার চেতনা কাজ করত, যে ওরা আর এক অঞ্চল থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে কোন দুঃখে। কিন্তু যেই সময়ের কথা আমি বলছি 2023, এর বহুকাল আগে সেই 47-এই ওরা ওদের বাহিনী নিয়ে তল্পা গুটিয়ে এখান থেকে চলে গেছে। সবাই তো ভাবছে আলহামদুলিল্লাহ, দীর্ঘ 190 বছরের কোরবানিতে স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু তিক্ত বাস্তবতা হলো ওরা ওদের বাহিনী সরিয়েছে, ওরা ওদের লোকগুলোকেই শুধু নিয়ে গেছে, আদর্শ একটাও নেয় নাই। আদর্শ সবগুলো যেগুলো তারা এখানে এনেছিল সবগুলো রেখে গেছে। আরে আগে তো নিজেদের লোক দিয়ে চালানো লাগতো, এখন এই অঞ্চলেই এমন বিপুল পরিমাণ দালাল তৈরি করতে পেরেছে যারা মাগনাই ওদের গোলামি করতে পারাকে নিজেদের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে। এই 2023-এ এসেও সেই ব্রিটিশ আইন, এই 2023-এ এসেও সেই ব্রিটিশ কানুন, এই 2023-এ এসেও সেই ব্রিটিশ মডেল, এমনকি আমাদের দেশের রাজনৈতিক ধারা কি, সেই ব্রিটিশের ধারাটাই আমাদের ধারা। আর দুনিয়ার মধ্যে গণতন্ত্রের মডেলও আছে মৌলিকভাবে দুটো, একটা হলো আমেরিকার মডেল, একটা হলো ব্রিটেনের মডেল। আমেরিকার মডেলে দেখবেন সেখানে প্রেসিডেন্টের হাতে মূল ক্ষমতা, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। আর এই লন্ডনের আদর্শ, ব্রিটেনের আদর্শের মধ্যে দেখবেন সংসদীয় ধারার গণতন্ত্র। সেখানে রাষ্ট্রপতি মূল কথা না, রাজারানী মূল কথা না, বরং রাজারানী জাস্ট একটা ফ্যাশন মাত্র। ব্রিটেনের রানী নাই, কখনো রানী কখনো রাজা, মহিলা হলে রানী, পুরুষ হলে রাজা। নামকাওয়াস্তে রানী থাকে, নামকাওয়াস্তে রাজা থাকে, কিন্তু এদের সার্বভৌমত্ব থাকে না, এদের হাতে বিধান প্রণয়নের ক্ষমতা থাকে না। এরা হলো বরকতি একটা পদ, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, ফিতা কেটে উদ্বোধন করবে, বিভিন্ন সেমিনারে যাবে, ব্যাস একটা লেকচার দিবে। এই রকম বরকতি কাজগুলোই শুধু তারা করবে। কিন্তু মূল দায়িত্ব পালন করবে প্রাইম মিনিস্টার, মূল দায়িত্ব পালন করবে সংসদের মূল সরকার গঠন যারা করবে তাদের সভাপতি। ব্যাস তাদের কথাটাই আইন হবে, তাদের কথাটাই বিধান হবে, তাদের অধিকাংশ যেই পক্ষে থাকবে সেটাই চূড়ান্ত হবে। ওরা মদের পক্ষে গেলে মদই আইন হবে, ওরা সমকামিতার পক্ষে গেলে সমকামিতাই আইন হবে, ওরা হারামের পক্ষে গেলে হারামটাকে হালাল হিসাবে সমাজে বাস্তবায়ন করা হবে। তো এখন দেখবেন বাংলাদেশে এই ক্ষেত্রেও সেই ব্রিটেনের ধারাটাই ফলো করে বসে আছে।
না হলে পারলে কোনো হুজুর বলুক পতিতালয় হারাম না, পতিতালয় হালাল, মদের বার হারাম না, মদের বার হালাল, গান বাজনা হারাম না, গান বাজনা হালাল, ডিজে পার্টি হারাম না, ডিজে পার্টি হালাল। আরো যত অপসংস্কৃতি, আরো যত কুকর্ম চলে পাবলিক প্লেসে, প্রকাশ্যে, এমনকি মাহফিলের চাইতে বেশি স্বাধীনতা নিয়ে মাহফিল করতে গেলে আজকাল বহু ঝামেলা পোহাতে হয়, কিন্তু জমিনের মধ্যে কুফুর করতে গেলে ঝামেলা নাই, শিরিক করতে গেলে ঝামেলা নাই, কবিরা গুনাহ করতে গেলে ঝামেলা নাই, বরঞ্চ সেখানে আপনার নিরাপত্তার জন্য আরো বেশি চিন্তা তারা করবে। আপনি আপনাকে নিয়ে যতটা ভাববেন তার চাইতে বেশি তারা ভাববে। অথচ এগুলোকে কেউ ফতোয়া দিয়ে কোরআন হাদিসের আলোকে হালাল প্রমাণ জিন্দেগিতেও করতে পারবে না। তারপরও কেন করছে? যে অধিকাংশ মেনে নিয়েছে। কোন অধিকাংশ? আপনারা অধিকাংশ মেনেছেন? এই ঘাটাইলের প্রতিটা মুসলমানকে গিয়ে কালকে প্রয়োজনে জিজ্ঞেস করেন, এই ভাই তুমি বলো তো, নামাজ 5 ওয়াক্ত পড়ো বা না পড়ো, তুমি বলো, তুমি কি চাও এই দেশে পতিতালয় খোলা থাকুক না বন্ধ হোক? আমি এটা 100% কনফিডেন্স নিয়ে বলছি, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, রমজান আসলে ঠিকমতো রোজা রাখে না, যারা মুখেও হয়তো দাঁড়িয়ে রাখে না, গায়ের মধ্যে সুন্নতি জামা পরিধান করে না, তারাও বলবে আমরা পতিতালয় খোলা থাক এটা চাই না। এমনকি জিজ্ঞেস করেন কাদিয়ানি, এই দেশের মধ্যে বুক ফুলিয়ে ওরা প্রকাশ্যে বাণিজ্য করুক, বুক ফুলিয়ে আমার নবীর শানে গুস্তাখি করুক, বেয়াদবি করুক, আল্লাহর রাসূলের খাতমে নবুয়তের চাদর ধরে টানা হাঁচড়া করুক, তোমরা কি এটা চাও নাকি চাও না? সকলে জবাব দেবে চাই না। জিজ্ঞেস করেন এই মাটির বুকে আলেম ওলামার অধিকার খর্ব হোক, আলেম ওলামার উপর জুলুম হোক, বছরের পর বছর উম্মাহ শ্রেষ্ঠ সন্তানগুলো কারাগারে ঢুকে ঢুকে মরুক, নওজোয়ান মানুষগুলো সেখানে জুলুমের শিকার হতে হতে হুইল চেয়ারে পড়ে থাকুক, তোমরা কি এটা চাও নাকি চাও না? আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি অধিকাংশ মানুষ বলবে আমরা চাই। এমনকি একটা বেসরকারি সংস্থা জরিপ করেছিল এখন থেকে না হলে অর্ধযুগ আগে, তাদের জরিপের রিপোর্ট ছিল অধিকাংশ বাঙালি কি ইসলামী শরিয়ার শাসন চায় নাকি ইসলামী শরিয়ার বাইরের শাসন চায়। এখন তাদের রিপোর্ট, এটা কোনো হুজুরদের রিপোর্ট, একটা বেসরকারি সাধারণ সংস্থার রিপোর্ট, এই দেশের 80% অধিক মানুষ যারা ব্যক্তি জীবনে ইসলাম মানুক বা না মানুক, দিন প্র্যাকটিস করুক বা না করুক, তারা পৃথিবীর বুকে শরিয়ার শাসন চায়। কারণ তারা বিশ্বাস করে ইসলামী শরিয়া কাউকে ঠকায় না, ইসলামী শরিয়া কারো উপর জুলুম করে না, ইসলামী শরিয়া একবার প্রতিষ্ঠিত হলে রক্তারক্তি হবে না, খুনোখুনি হবে না, কারো সম্পদ আত্মসাৎ হবে না, কোর্টে গিয়েও বছরের পর বছর জায়গা জমি বিক্রি করতে হবে না, শুধুমাত্র ন্যায্য অধিকার ইনসাফের দাবিতে। আর এত এত জুলুম যে ছড়িয়ে গেছে পৃথিবীর বুকে, সব জুলুম, সব ঘোর অমানিসার অবসান ঘটবে পৃথিবীর বুকে শরিয়ার শাসন কায়েম। এমনকি যত অশিক্ষিত মানুষ আছে বাংলাদেশে, শিক্ষিত রাখেন, অশিক্ষিত মানুষ খেত খামার করে খায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, অটো চালায়, আমার কথা বিশ্বাস না হলে ফেলে দেন। কালকে থেকে আপনি ময়দানে নামেন, গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করবেন যে তুমি কি বলো, ইসলামে কি শান্তি নাকি ইসলামে অশান্তি? সবাই জবাব দিবে ইসলামে শান্তি। কারণ ইসলামের নামে কিসের ধর্ম? কিসের ধর্ম? শান্তির ধর্ম। মানে কি? ইসলাম যেখানে যাবে শান্তি নিয়েই যাবে, যেখান থেকে ইসলামকে মাইনাস করা হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে। আপনি আর আমাকে বলেন, যারা ইসলাম মেনে ব্যক্তি জীবন চালায় তারা বেশি শান্তিতে আছে নাকি যারা মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হারাম রিলেশন করে, বিভিন্ন নারীদের সঙ্গে প্রেম প্রীতির অবৈধ বন্ধন গড়ে তোলে, গান বাজনা করে, বিভিন্ন রকম নষ্টামি ভ্রষ্টামি সন্ত্রাস গুন্ডামির কাজ করে, ওরা বেশি শান্তিতে থাকে? আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আপনার বিবেকে বলবে যারা দিন মেনে চলে, ইসলামের উপর পূর্ণ ঈমান রাখে এবং দ্বীনের বিধানের আলোকে আমল করে, ওদের ব্যক্তি জীবনে ওরা বেশি সুখে আছে, শান্তিতে আছে। অভাবে থাকতে পারে ভিন্ন আলাপ, রোগ ব্যাধিতে থাকতে পারে ভিন্ন আলাপ, আরে অর্থের অভাবের কারণে জীবনের অনেক স্বপ্ন অপূর্ণ থাকতে পারে ভিন্ন আলাপ, কিন্তু আল্লাহর কসম দিলের মধ্যে এমন সুখ থাকে যেই সুখ এই 2 নম্বরই করা লোকগুলো কখনোই পায়। দেখেন না, আর রাতের বেলা যে আরামে ঘুমায় আল্লাহওয়ালারা, যারা কবিরা গুনাহ করে না, নিজেকে ঈমান আর আমলের উপর চালায়, রাতের বেলা যে আরামের ঘুমটা হয়। আর 2 নম্বরে যারা করে পাওয়ারি ট্যাবলেট খায়, ওই ঘুমটা হয়। তো শান্তির মালিক কে? এক ব্যক্তি জীবনেই যদি এক ইসলামের বরকতে এত শান্তি আসে, যদি পৃথিবীর পরতে পরতে সেই ইসলাম জিন্দা হয়ে যায়, শান্তি আসবে না? শান্তি আসবে। শান্তির মালিক কে?
রহমতের মালিককে, বরকতের মালিককে, নুসরতের মালিককে। আরে আমেরিকার হাতে শান্তি নাই, জাতিসংঘের হাতে শান্তি নাই, ইসরায়েলের হাতে শান্তি নাই, চীনের হাতে শান্তি নাই, আমেরিকার হাতে শান্তি নাই, ভারতের হাতে শান্তি নাই, আমার বাপের হাতেও শান্তি নাই, আমার নিজের হাতেও শান্তি নাই। শান্তি একজনের হাতে, নাম তার। তা আল্লাহ শান্তি দিবেন আল্লাহরে নারাজ করলে, আল্লাহরে কি করলে, কি করলে, খুশি করলে। আরে যদি চাও তোমার মেয়ের সংসারটা টেকসই হোক, আর বিয়েতে করবা গান বাজনা, বিয়েতে করবা হারাম, বিভিন্ন অবাধ মেলামেশা, বিয়েতে করবা যৌতুক, বিয়েতে করবা আরো যত 2 নম্বরই যেগুলো আল্লাহরে নারাজ করে, আর মনে মনে আশা করবা সংসারে বড় সুখ আসবে, বড় শান্তি আসবে। সুখ শান্তি দিবেটাকে? শয়তানের হাতে সুখ নাই, শান্তি নাই। যিনি দেওয়ার মতো ছিলেন তারাই যখন নারাজ করলা, তখন সুখের স্বপ্ন কিভাবেই করবা? এ কারণে দেখবেন বিয়ে নিয়ে খরচ বাড়ছে, বিয়ে নিয়ে ধুমধাম বাড়ছে, বিয়ের অনুষ্ঠান নিয়ে বহুত কিছু হচ্ছে, কিন্তু দিন শেষে তালাকের হার কমছে না বাড়ছে? পরকীয়ার হার কমছে না বাড়ছে? তালাক যাতে না হয় এজন্য মোহর ইয়া বড় এমন নির্ধারণ করে। আরে কিডনি বেচলেও যে টাকা বের হবে না বেড়ার, এই পরিমাণ মোহর তার গলায় ঝুলায় দেয় যাতে করে তালাকটা অন্তত না হয়। কিন্তু সেই তালাক কি কমছে না বাড়ছে? তাও দেখবেন অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিত মানুষের মধ্যে বেশি হচ্ছে, গ্রামের লোকের তুলনায় শহরের লোকের মধ্যে বেশি হচ্ছে। আপনার ঘাটাইটের তুলনায় ঢাকা শহরে অনেক বেশি হচ্ছে। কি বুঝলেন? আল্লাহরে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না, আল্লাহরে নারাজ করে কেউ কখনোই ভালো থাকতে পারে না। তো কাফের মুশরিকরা ভালো মতো জানে যদি ফিতনার সুরতে আসে লোকে সহজে মেনে নেয় না। ইসরায়েলেরা 75 বছর ধরে চেষ্টা চালাচ্ছে, আজও ফিলিস্তিনিরা তাদেরকে মানে নাই, আগামীতেও মানবে না ইনশাআল্লাহ। দুনিয়া তাদের সঙ্গ দেখ বা না দেখ, যাদের রক্তের সঙ্গে জিহাদ আর শাহাদাতের জজবা মিশে আছে, তারা নিজেদের মাথাকে আল্লাহ ছাড়া কখনোই অন্য কারো সামনে নত করবে না। এটা জান দেওয়া লাগলে জান দিবে, জান দিলে তো লাভ, লস না। আরে জিহাদ আছে বলেই তো মুমিন শাহাদাত বরণ করতে পারছে। আর মুমিনের কাছে শাহাদাতের চাইতে বড় মজা আর বড় মধু কি আছে? জান্নাতে একবার কেউ ঢুকলে ভুলেও বের হতে চাইবে না, কিন্তু শহীদ বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার দুনিয়ায় পাঠায় দাও। কি মজা আছে শাহাদাতে, যেটার জন্য জান্নাত ছেড়ে আসতে চাইবে। আরে যেই জান্নাতে রবের দিদার পাওয়া যায়, যেই জান্নাতে প্রিয় নবীর সোহবত পাওয়া যায়, যেই জান্নাতে হুর থাকে, যেই জান্নাতে গেলমান থাকে, যেই জান্নাতে সালসাবিল, জানজাবিল, শারাবান তাহুরা, মদের নহরনালা, রেশমের পোশাক থাকে, আরে যা কোনোদিন দেখে নাই, কল্পনায় আসে নাই, সেই নিয়ামত দিয়েও যেই জান্নাত ভরা থাকে, টইটম্বুর থাকে, সেই জান্নাত লোকে ছেড়ে আসতে চায় যেই মধুপানের জন্য। সেই মধুর চাইতে মুমিনের কাছে আকর্ষণীয় বস্তু আর কি হতে পারে? শাহাদাত है मतलूब मकसूद মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই। এজন্য একটা প্রবাদ আছে, তুমি কোন মুজাহিদকে হাসাতে চাইলে তাকে মৃত্যুর ভয় দেখাও, সে হেসে। এমনি হাসুক বা না হাসুক, যদি তুমি বলো আরে তোরে মাইরে হালাবে, তোরে কাইটা ফেলাবে, তোরে জেলে নেবে, তোরে ফাঁসিতে দিবে, সে হাসবে। আরে কিসের ভয় দেখাচ্ছিস? যেটার ভয় দেখাচ্ছিস ওটাই তো চাই আমরা। আল্লাহর কাছে দামি হব কিভাবে? নামাজ এমন নামাজ পড়তে পারি না যেটা আল্লাহরে দেখাতে পারবো, এমন রোজা রাখতে পারি না যেটা আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবো, কিন্তু দ্বীনের জন্য যে জুলুমগুলো আমার উপর আসবে এটাতে তো আর কোনো ভেজাল নাই। এটার মধ্যে তো আমার সব কোয়ালিটি শতভাগে ঠিক আছে, কারণ এখানে আমার খুশু-খুজুর কিছু নাই। ও আয়েশা আমারে খুশু-খুজুর লগেই মারতাছে, ওর বাতিলের লাইন ওর খুশু-খুজু ঠিকই আছে। এখন সাহাবীরাও সয়েছেন, আমরাও সয়ে যাচ্ছি। আশা করা যায় ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, আমার কোরবানি যত বড় হবে আল্লাহর কাছে আমার মর্যাদাও তত বড়। কিয়ামতের দিন আল্লাহরে দেখাতে পারবো, আল্লাহ এই দাগগুলো তোমার দ্বীনের জন্য, এই রক্তগুলো তোমার দ্বীনের জন্য। কারণ নবী বলেছেন মান লাকি আল্লাহ বিগাইরি আসারিন মিনাল জিহাদ লাকি আল্লাহ ফিহি সুলবা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় তার গায়ে জিহাদের কোনো আঘাত নাই, জিহাদের কোনো চিহ্ন নাই, সে এমন ভাবে মিলিত হবে তার গায়ে ত্রুটি থাকবে। আরে আমাদের মাজলুম আলেমরা দেখাবে আল্লাহ এই যে পিঠের দাগগুলো তোমার দ্বীনের জন্য, এই যে হাঁটুর ব্যথাগুলো তোমার দ্বীনের জন্য, আল্লাহ এই যে আমার এত এত কষ্ট তোমার দ্বীনের জন্য, এই যে নখগুলো উপড়ে ফেলা হয়েছে তোমার দ্বীনের জন্য, এই যে লজ্জাস্থান ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তোমার দ্বীনের জন্য, এই যে মাথার উপর কাপড় দিয়ে পানি আর পানি ঢেলে দিয়ে শ্বাসের কষ্ট দেওয়া হয়েছে তোমার দ্বীনের জন্য। আল্লাহ দুনিয়ায় একবার কষ্ট পেয়েছি তোমার দ্বীনের জন্য, পুনরায় কি আবার কষ্ট দিবা জাহান্নামে ফেলে? আল্লাহ ওই কষ্টের দ্বারা এই কষ্টকে কাটাকাটি করে আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও।
যেদিন বেলাল, হাবশি, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন যেই কাতারে থাকবেন, কত বড় কপালওয়ালা সেই সমস্ত মুসলমান যারা গিয়ে সেই কাতারে মিলিত হতে পারবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন, যার সঙ্গে যার সাদৃশ্য তার সঙ্গে তার কিয়ামত। আপনার সাদৃশ্য যদি কাফের মুশরিকদের সাথে হয়, আপনার সাদৃশ্য যদি ফাসিক বেদাতীদের সাথে হয়, আপনার হাসর যেমনি ভাবে ওদের সাথে। যাদের সাদৃশ্য হবে মুজাহিদদের সাথে, যাদের সাদৃশ্য হবে আলেম ওলামার সাথে, যাদের সাদৃশ্য হবে নবী রাসূল, সাহাবী, তাবে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে, যাদের সাদৃশ্য হবে মাজলুমদের কাফেলার সাথে, তাদের হাসরত হবে তাদের সাথে। মুমিনের হারানোর কি আছে? তো বলছিলাম, ফিতনা যদি ফিতনার রূপে আসে সেটা মোকাবেলা সহজ, এবং ফিতনাগুলো জানে যে আমরা কখনোই টিকতে পারবো না। এদেরকে দেখতে যত দুর্বলই মনে হোক, একদিন না একদিন এরা আমাদের কোমর ভেঙে নেবে। যেমন ফেরাউন, যেন তো না বাদশা তো না রে ভাই, এমন এক বাদশা এতকাল ধরে শাসন করছে, তার উপর কথা বলার মতো ক্ষমতাও কারো, সমালোচনা দূরের কথা, ফেরাউনের কথার উপর কথা বলবে এমন পাওয়ারই কারো নাই। কারণ সেটা তো আর গণতান্ত্রিক দেশ ছিল না, একনায়কতান্ত্রিক স্বৈর শাসকের দেশ ছিল। তো এখন সেই ফেরাউনের দেশে একটা বাচ্চা জন্ম নেবে, নাম কি তার? মুসা। জানেন সকলে, নাম তার মুসা। সেই বাচ্চা জন্ম নেওয়ার আগেই ফয়সালা দিল, এই বছর যতগুলো পুত্র সন্তান জন্ম নেবে, জন্মাতে দেরি হলো, কোপাতে যাতে দেরি না। কি হবে? কারণ এই বাচ্চাগুলো বড় হয়ে তার গদির জন্য হুমকি হবে। একবার চিন্তা করেন, আরে ছোট বাচ্চার সঙ্গে লড়াই করাকে দুনিয়ার কেউ বিরক্ত মনে করে? পিঁপড়া একদিকে আছে, পিঁপড়া আরেক দিকে আছে হাতি। হাতি যদি পিঁপড়ারে চ্যালেঞ্জ দেয়, বড় পিঁপড়া পারলে আয় দেখি, আয়, সাহস থাকলে সামনে আয়, সাহস থাকলে লড়াইয়ের নাম। তাহলে এর চাইতে হাতির জন্য বড় লজ্জার বিষয় কি হবে? পিঁপড়ার জন্য লজ্জায় না, পিঁপড়ার জন্য গর্বের বিষয়। আরে দেখছো নি আমার কি মর্যাদা, হাতিও আমারে চেনে, হাতিও আমারে চ্যালেঞ্জ দিয়ে থাকে, তার কিন্তু মাকাম বাড়বে। কারণ এত এত প্রাণী থাকতে হাতি কেন ডাক দিল পিঁপড়ারে? এত ছোট হওয়ার পরও তার স্পেস যে দিল, ডাক যে দিল, মুখে যে নামটা আনলো, এর দ্বারা পিঁপড়ার সম্মান কিন্তু বেড়েছে। কিন্তু হাতির সম্মান বেড়েছে না কমেছে? আরে বলেন না, কমেছে। কেউ যদি মশা মারার জন্য কামান দাগায়, ওই যে প্রসিদ্ধ প্রবাদ আছে, এতে কিন্তু আপনার বীরত্ব প্রমাণিত হয় না, বরঞ্চ কাপুরুষতা প্রমাণিত হয়। 33 বছরের এক জুয়ান গিয়া ঘাটাইলের এক পিচ্চিরে ধরছে, পিচ্চির বয়স সর্বোচ্চ 4-5 বছর। এখনকে পারলে লাখ দেখি, তোর কত শক্তি আছে, পারলে লাখ আমারে ফালাতে পারলে তুই। এখন যদি এভাবে বলে, যে বলবে এর সম্মান কি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এই যে ক্ষমতা নিয়ে যারা আলেম ওলামার সঙ্গে মাস্তানি দেখায় না, দেখায় না, কে দেখায় না? বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় এমন হয় না কি হয় না? আচ্ছা, এই যে মাস্তানি দেখায়, আপনাদের কি ধারণা যারা দেখায় এদের ইজ্জত বাড়ে নাকি কমে? আরে বাড়ে না কমে? আর অন্য দল দূরের কথা, যেই দলের লোকে এই কাজ করে, ওই দলের লোকেরাও, যাদের এখন আকল পচা যায় নাই, এরাও এদেরকে ঘৃণার চোখে দেখে। কারণ কার সাথে লাগছো রে ভাই? তুমি তোমার লেভেলের কারোর সাথে লাগো, যারও পাওয়ার আছে, যারও শক্তি আছে, যেও মারামারি করে, যেও গুন্ডামি করে, ওর সাথে লাইগা পারলে তুমি ওরে শেষ করো অথবা নিজে শেষ হও, এতে সমস্যার কিছু নাই। কারণ খেলোয়াড়ের সাথে খেলবে, ফাইটারের সাথে ফাইট করবে, এটা তো লজিকে ধরে। কিন্তু সাধারণ নিরীহ মানুষ যারা, আরে যাদের লড়াইয়ের সাথে, গুন্ডামির সাথে, সন্ত্রাসের সাথে, মারামারির সাথে কোনো দূরতম সম্পর্কই নাই, তাদের সঙ্গে গিয়ে গুন্ডামি করলে মান বাড়ে না, মানার পারে। তো একটা ছোট বাচ্চা যে এখনো দুধ খাওয়াই শুরু করে নাই, এর সঙ্গে লাগলো কে? জাপানের বাদশা ফেরাউন। আচ্ছা, এর দ্বারা ফেরাউনের বীরত্ব প্রমাণিত হয়েছে না কাপুরুষতা? আরে বেটা ফেরাউন, তুই যদি বাস্তবে তোর দাবি অনুসারে রবই হয়ে থাকিস, রব কখনো মাখলুকরে ডরায় না। রবকে মাখলুকরে ডরায়? আরে ডরায়। আল্লাহ কি আমেরিকারে ডরাবেন? আল্লাহ কি পারমাণবিকরে ডরাবেন? কারণ পারমাণবিক উড়বে কোন আকাশে? আরে সেই আকাশের মালিককে। আরে পারমাণবিক নিয়ে গর্ব করো তোমরা, পারমাণবিক নিয়ে অহংকার করো তোমরা। এই পারমাণবিকের প্রতিটা উপাদান যিনি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। সেই আল্লাহ আছে যার সাথে, সে কিভাবে 2 পয়সার পারমাণবিকরে ভয় পেতে পারে? গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে মশার ডানার সমান না। তো সেই আল্লাহ থাকে মুমিনের সাথে, মুমিন কিভাবে দুনিয়ারে ভয় পেতে পারে? অথচ যদি দুনিয়াটা আল্লাহর কন্ট্রোলের বাইরে থাকতো তাহলে না লোকে ভয় পেত। কিন্তু দুনিয়ায় বিমান দিয়ে বোম্বিং করে মারে, কি হয়েছে? বিমান তো আমার রবের আকাশেই ওড়ে। রব যদি চায় সব বিমানগুলোকে এক মুহূর্তেই পারেন ধ্বংস করে দিতে।
দুনিয়ার গর্ব শেষ হতে বেশি টাইম লাগে না। এই যে করোনা এসেছিল, মনে আছে তো আপনাদের? নাকি ভুলে গেছেন করোনার কথা? অনেকে তো ডোজ টোজও নিয়ে রাখছেন হাতের মধ্যে, মনে তো থাকার কথা। এই যে করোনা আসলো, গোটা দুনিয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নাই যে তোমাদের সায়েন্স কত দুর্বল, তোমাদের টেকনোলজি কত দুর্বল, তোমাদের গর্ব, তোমাদের অহংকার কতই না দুর্বল। যারা বলেছিল আমরা করোনার চাইতেও শক্তিশালী, করোনা দেখিয়ে দিয়েছে আসলে রব্বুল আলামিনের চাইতে কেউই হতে পারে না বেশি শক্তিশালী। সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান কে? ভূমিকম্প আসে, বন্যা আসে, আগুন লাগে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দুনিয়া কতটা দুর্বল। ইসরায়েল একটা ট্যাঙ্ক নিয়ে গর্ব করতো, মনে আছে আপনাদের? মার্কাভা ট্যাঙ্ক, এমন ট্যাঙ্ক যেটা ক্ষেপণাস্ত্র মারলেও কিছু হবে না, এমন ট্যাঙ্ক বিধ্বংসী গোলা মারলেও কিছু হবে না। এখন এই ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চা পোলাপান ছোট ছোট ড্রোন পাঠাইয়া সামান্য সামান্য বিস্ফোরক দিয়েই ট্যাঙ্কগুলোরে মরির টিনে পরিণত করে দিয়েছে। কেন? কারণ ট্যাঙ্ক যখন বানিয়েছে এটা মাথাই নাই। এটা তো এই প্রতিরোধ ব্যবস্থা রেখেছে যে ক্ষেপণাস্ত্র আসলে এর বিশেষ সিস্টেম ক্ষেপণাস্ত্রের ধ্বংস করে দিবে, এর বিশেষ সিস্টেম এর যত ধরনের গোলাবারুদ আছে ধ্বংস করবে। কিন্তু সামান্য সামান্য 10-20 টাকা 100 টাকার গোলাবারুদ দিয়া কেউ যে ট্যাঙ্কের মোকাবেলায় নামতে পারে এটা কল্পনায় আসে নাই। তো যেটা কল্পনায় আসে নাই ওটা চিকিৎসা লোকে কিভাবে বের করবে? ক্যান্সারের চিকিৎসা পাওয়া যায়, কিন্তু করোনার চিকিৎসা করতে লোকে হিমশিম খেলো। এক নমরুদের দরবারে কত ভালো ভালো চিকিৎসক, কিন্তু মাথার মধ্যে মশা যখন একটা ঢুকলো, তাও প্রতিবন্ধী মশা, ল্যাংরা মশা। বাসে উঠলো প্রতিবন্ধীদের জন্য আলাদা সিট থাকে না? নারী, শিশু আর প্রতিবন্ধী এদের জন্য সংরক্ষিত আসন। যদিও নারী নিয়ে এখন আবার ফেতনা লেগে গেছে। ওই বাংলাদেশে নতুন এক ইস্যু তৈরি হয়েছে, ট্রান্সজেন্ডার ইস্যু। ওই হোসিমিনের নামটাম তো শুনছেন আপনারা। এমনি বেড়া কিন্তু দাবি করে বেডি, দেখতে শুনতে সবই ঠিক আছে, কিন্তু বলবে না না আমাকে দেখতে পুরুষ মনে হলে কি হবে, আমি হলাম পুরুষের দেহে আটকে পড়া মহিলা। তো এখন আমি তো চিন্তা করি 2 দিন পর পর এই ঢাকার লোকাল বাসে যে কি গন্ডগোলটা লাগবে। মহিলাদের সিটে এসে পুরুষ বসে থাকবে, মহিলা যদি এসে বলে আরে ভাই কি আমার সিটে বসছেন কেন, বলবে আরে দেখতে পুরুষ হলে কি হবে, আমি তো পুরুষের দেহে আটকে পড়া মহিলা, সুতরাং তোমরা খাড়ায় থাকো আমরা বসে থাকি। এখন এই দাবি যেটার জন্য এই আমেরিকা এত ফান্ডিং করছে, পশ্চিমা বিশ্ব এত টাকা পয়সা খরচ করাচ্ছে, 2 দিন পর এটা যদি সরায়া যায় তাহলে সব জায়গায় তো ভেজাল লাগবে। এই হোচিমিনের চাচা ওর বিরুদ্ধে নাকি কোর্টে পর্যন্ত চলে গিয়েছে। কেন? যে হোচিমিন সে তো এখন নিজের মহিলা দাবি করছে, সম্পদে ছেলে যা পায় মেয়ে তো আর তা পায় না, উভয়ের অংশের মধ্যে পার্থক্য আছে। তো যেহেতু নিজের বেডি দাবি করছে, চাচা ভাবলো চান্সটা আমি তাহলে লই। তাহলে দাবি করছস বেডি, বেডাগো মতো জমি খাবি কিনলেইগা, এতকাল তুই বেডা আসলে ভালো কথা, এখন যেহেতু যন্ত্রপাতি কাইটা অপারেশন করে বেডি হয়ে গেছস, ঠিক আছে এখন তুই বাকি সম্পত্তিটি ফেরত দে। কিন্তু বলে না না এখানে আপোষ করা যাবে না, বিচার যাই হোক তাল গাছ আমার, সম্পত্তি আমরা দেব না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন এই যে ফেরাউন বেচারা ভয় পাচ্ছে ছোট একটা বাচ্চাকে, অথচ নিজেকে রব দাবি করছে। আরে তুই যদি বেটা রবই হয়ে থাকিস আগে বড় হতে দে, বড় হোক, বাহিনী গঠন করুক, তারপর তুই একটা ফু মেরে সবগুলারে উড়ায় দিবি, তখন না তোর রবের রবত্ব প্রমাণিত হবে, প্রভুত্ব আরো শক্তিশালী হবে। কিন্তু তা না করে ছোট বাচ্চা, তো এক বাচ্চারে মারার জন্য কত হাজার নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলো। কি বুঝলেন? দুনিয়ার বাতিলরা কি সুপুরুষ না কাপুরুষ, শক্তিশালী না ভীরু? ওরা হলো ইসরায়েলরা সবচাইতে বেশি ভয় পেত লোকে, আর মোসাদকে নিয়ে তো কথাই চলে না। সিআইএর চাইতেও বেশি পাওয়ারফুল মনে হতো মোসাদকে, অথচ ওদের দেশে আবাবিল হয়ে আসমান উড়ে উড়ে গিয়ে এত বিশাল একটা অ্যাটাক চালিয়েছে, কিছু বলতেই পারে না, ধারণা করতেই পারে না, লাস্টে গুজব ছড়িয়ে দিল আসলে আমরা জানতাম, আমরা ইচ্ছা করে হামলা করতে দিয়েছি। কিসের জন্য? যাতে করে ওদেরকে মারতে পারি। কিন্তু এখন তো জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে, না রে ভাই, যদি নিজেরাই হামলা করার সুযোগ দিত, এখন আইসা তলে তলে সন্ধি চুক্তি করে কেন, নিজেদের বন্দি ছাড়ানোর জন্য এত বড় লাঞ্ছনা গ্রহণ করে কেন? তার মানে আল্লাহর শক্তির চাইতে বড় কোনো শক্তি হয়। আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দিলে দেখবে কেমনে? যত বড় স্পাই ওয়ার থাকুক, নজরদারির প্রযুক্তি থাকুক, আমার নবীর ঘরকে ঘেরাও করেছিল মক্কার মুশরিকরা। টার্গেট ছিল সকালে মোহাম্মদ বের হবে, ধরে জবাই করে ফেলবো। পেরেছিল জবাই করতে? নবী কিভাবে হিজরত করেছিলেন? গর্ত করে, সুরঙ্গের ভিতর দিয়ে না, কিভাবে?
চোখের সামনে দিয়ে একেবারে ওদের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন। দেখলো না কেন? আরে আল্লাহ যদি চোখের সামনে পর্দা ফেলে দেন, লোকে দেখতে পারে না। আপনাদের কাঁধে ফেরেশতা আছে নাকি নাই? দুনিয়ার মধ্যে জিন ঘুরে বেড়ায় নাকি বেড়ায় না? কই এত এত দামি প্রযুক্তি দিয়েও নজরে তো পড়ে না। দাজ্জাল আছে নাকি নাই? ইয়াজুজ মাজুজ আছে নাকি নাই? এত এত স্যাটেলাইট চাঁদের দেশে চলে যায়, চাঁদের দেশে ছবি তুলে নিয়ে আসে। ইয়াজুজ মাজুজ কোথায় লুকায় আছে? দাজ্জাল কোন দ্বীপে বন্দী আছে? কেউ তো পায় না খুঁজে। পাবে কিভাবে? আল্লাহ চোখের সামনে পর্দা ফেলে দিলে কেউ আর পারে না দেখতে। সকল ক্ষমতার মালিক কে? মুসলমান তো শুধু শুধু ভয় পায়, হুজুর আমাদের কি হবে? আরে কি আর হবে? মাঝে মধ্যে বলে, হুজুর আমাদের তো পালানোর জায়গা নাই, রোহিঙ্গারা মায়ের খেয়া তো বাংলাদেশে ঢুকছে, আমরা জামুডা কই? তিন দিকে তো আমগো দুশ্মনী থাহে, আবার একদিকে তো সাগরই থাহে, আমরা জামুডা কই? আর মিয়ানমারে ঢুকলে তো ওরা ধরে আরো বেশি বাইট দিব আমগরে, জামুডা কই? এখন আমি জবাব দিই, যতদিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাইতে চাইবা ততদিন খালি ঠ্যাঙ্গানেই খাবা। আর যাওয়ার চিন্তা করবা ডাইরেক্ট উপরে, দেখবা দুনিয়ার সকলে তোমাদের কদমের সামনে এসে লুটে পড়েছে। যতদিন নজর আসবাবের দিকে রাখবেন বাঁচতে পারবেন না। হুনাইনের ময়দানে মুসলমান সংখ্যায় 3 গুণ বেশি হয়েও এমন মাইর খাওয়া খেয়েছে, পালানোর জায়গায় খুঁজে পাচ্ছিল না। আর বদরের ময়দানে মাত্র একটা তরবারি ছিল, 2টা ঘোড়া ছিল, এমন মাইর দেওয়া দিছে। 70টা তো একেবারে দুনিয়া থেকেই পটল তুলেছে, আর বাকি 70টা বন্দী হয়ে চলে এসেছে। এক তরবারি দিয়ে 1000 তরবারির মোকাবেলা করে 70টারে মারে কেমনে, 70টারে বন্দী করে কেমনে, পারলে এটা বুঝায় দেন। সকল ক্ষমতার মালিক কে? আরে মালিক কে? ইসলামকে বিজয়ী করেন কে? আল্লাহ। তো বলবেন হুজুর তাহলে আমাদের দরকারটা কি? আরে কোরআনকেও তো হেফাজত করেন আল্লাহ। তো এই মাদ্রাসাতুল মদিনায় ছোট ছোট বাচ্চারা হেফজখানে পড়ে কেন? রাতের বেলা না ঘুমিয়ে কষ্ট করে সে তাহাজ্জুদের টাইম থেকে পড়া শুরু করে কেন? জবাব আপনি দিবেন হুজুর, জবাব সিম্পল, হেফাজত তো করেন আল্লাহ। এই বাচ্চারা হতে চায় ওসিলা। কত বড় সৌভাগ্যবান সে, আল্লাহ যাকে বানিয়েছেন কোরআন হেফাজতের ওসিলা। আল্লাহ তাআলা এই ওসিলাই তো তারে ক্ষমা করে দিবেন। তো দিনকেও বিজয়ী করবেন কে? আল্লাহ ইসলামকে বিজয়ী করতে আমার নবীর রক্তের দিকে মুখাপেক্ষী ছিলেন না। আল্লাহ চাইলে প্রথম দিনই পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন? ইসলাম বিজয়ী করার জন্য তয়েফের মুখাপেক্ষী ছিলেন আল্লাহ? আল্লাহর নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাবে এই দৃশ্যের মুখাপেক্ষী ছিলেন আল্লাহ? ছিলেন না। তারপর এই পরীক্ষাগুলো নিলেন কেন? আরে আমাদের মতো দুর্বল মুমিনদের সামনেও মডেল কায়েম করার জন্য। আরে পরিস্থিতি যত কঠিন হোক না কেন ভয় পাবি না, আল্লাহ যখন আছে সাথে। পরীক্ষা যত বড়ই হোক বিজয়ের হাসি বান্দা তুমি হাসবে। ইন্নাল্লাহা মাস সাবিরিন, যারা সবর করতে জানে তাদের সাথে কে আছে? তো দিনকে এখনো বিজয়ী করবেন কে? কাফের মুশরিকদেরকে হারাবেন কে? পৃথিবীর বুকে আবারও ইসলামের সোনালী সুদিন ফিরিয়ে আনবেন কে? সবই করবেন আল্লাহ। কিন্তু আমরা যদি হতে পারি ওসিলা, ইসলাম তো বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। কিন্তু আমি যদি হতে পারি ওসিলা, এর চাইতে বড় খুশনসিবি আমার জন্য কি হতে পারে? কিন্তু ওই যেই কথাটা টেনেছিলাম, এটা ফিনিশিং দিয়ে আলোচনার ইতি টানছি। ফিতনা যখন ফিতনার সুরতে আসে বোঝা সহজ হয়, কিন্তু ফিতনা যখন ভালো সাইজে আসে বোঝাটা বড় কঠিন হয়। এই আমেরিকার ভণ্ডামি লোকে এখন বোঝে, কিন্তু বিগত 2 যুগ ধরে সে যে সারা দুনিয়াতে ওয়ার টেররের নামে, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে ওয়ার ইসলাম চালিয়েছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে। আগে না বুঝলেও এখন এসে কিন্তু সবাই ঠিকই বুঝবে। মানুষ ভাবে গণতন্ত্রই শান্তি, মানুষ ভাবে ওয়ার টেররই শান্তি, মানুষ ভাবে সেকুলারিজমে শান্তি, কিন্তু ভাবা দরকার ছিল ইসলামই হলো আসল শান্তি। দুনিয়ার সবাই নিজের স্বার্থেই কাজ করে। আমেরিকা করবে আমেরিকার স্বার্থে, ইসরায়েল করবে ইসরায়েলের সাথে। আমেরিকা যদি এতই গণতন্ত্রকামী হয় তাহলে সৌদি আরবে তো গণতন্ত্র নাই, তো সৌদির লগে এত দীর্ঘকাল এত প্রীতির সম্পর্ক ছিল কিভাবে? আরে ফিলিস্তিন এই মিশরের বুকে গণতান্ত্রিক শাসনই তো ক্ষমতা নিয়েছিল মোহাম্মদ মুরসি, হাফেজ মোহাম্মদ মুরসি, মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনের পক্ষ থেকে। সেই গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক সরকারকে কে বসিয়েছে? এই আমেরিকা। একইভাবে পাকিস্তানের বুকেও তো গণতান্ত্রিক শাসক ছিল, যার প্রচুর জনপ্রিয়তাও ছিল, তাকে উৎখাত করে সেখানেও আবার প্যাচ লাগিয়েছে কে? আমেরিকা। তার মানে কি দিন শেষে স্বার্থ আর ধান্দাই মূল কথা।
এখন স্বার্থ যদি গণতন্ত্রে হয় গণতন্ত্র, যদি রাজতন্ত্রে হয় রাজতন্ত্র, যদি সমরতন্ত্রে হয় সমরতন্ত্র। কিন্তু কাফের মুশরিকরা ভাইবেন না কখন আপনার স্বার্থে কাজ করবে। দুনিয়ার সকল কাফের মুশরিকরা ওদের স্বার্থেই কাজ করবে। মুসলমান না ভুল বোঝে, শুধু বারবার ভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদের কল্যাণকামী না, কাফের মুশরিকরা আমাদের কল্যাণকামী। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে যদি কল্যাণকামী মনে করতেন, বিশ্বাস করেন আল্লাহর দিন পরিপূর্ণ হওয়ার পরে এত তন্ত্র আর মন্ত্রের পেছনে দৌড়াতেন না। রাসূলকে যদি কল্যাণকামী মনে করতেন, আমার রাসূল রাহমাতুল লিল আলামিন হওয়ার পর কাফের মুশরিকদেরকে নিজেদের আদর্শ পুরুষ বানাতেন না। তো ফিতনা থেকে যদি বেঁচে আসতে চান, যদি ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে মরতে চান, সদা সর্বদা মাথায় এটা রাখতে হবে, আমাকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নিয়েই চলতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আদর্শ ছেড়ে যেদিকেই আমি পা বাড়াই না কেন, সুখ আসবে না, শান্তি আসবে না, বিজয় আসবে না, সফলতা আসবে না। কারণ সবকিছুর মালিক আল্লাহ। তো সে আল্লাহকে নারাজ করে যখন আরেক দিকে ছুটবো, কপালে খালি লাঞ্ছনা আর লাঞ্ছনাই জুটবে। শেষ করছি, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো উক্তি দিয়ে তিনি বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের ওসিলায়, ইসলামের বরকতে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বাতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আদাল্লানাল্লাহ। এখন ইসলাম ছেড়ে যেই পথেই, যেই মতেই, যেই আদর্শেই ইজ্জত তালাশ করি না কেন, আর কোথাও ইজ্জত পাবো না। উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তার পথ ছাড়ার কারণে তিনি লাঞ্ছিত করেছেন। আমাদের জয় পরাজয়ের ফয়সালা জাতিসংঘের টেবিলে হয় না। আমাদের জয় পরাজয়ের ফয়সালা বেনিয়ামিন নেতানিয়াহুর টেবিলে হয় না। আমাদের জয় পরাজয়ের ফয়সালা পুতিনের টেবিলে হয় না। আমাদের জয় পরাজয়ের ফয়সালা নরেন্দ্র মোদীর টেবিলে হয় না। আমাদের জয় পরাজয়ের ফয়সালা হয় রবের আরশে। তো যেই আল্লাহ জয় দেন সেই আল্লাহই পরাজয় দেন। তিনি কখনো দিয়ে পরীক্ষা করেন, কখনো নিয়ে পরীক্ষা করেন। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা। বদরের ময়দানে বিজয় দিয়ে পরীক্ষা করেছেন, উহুদের ময়দানে শহীদ বানিয়ে পরীক্ষা করেছেন। যদি খাঁটি মুমিন হতে চান, আল্লাহ তাআলা যেমনে রাখেন এমনি খুশি থাকবেন। যদি বিজয়ী বানান আলহামদুলিল্লাহ, যদি শাহাদাত দেন আরো বেশি করে আলহামদুলিল্লাহ। ফুস্তু রাব্বিল কাবা। দ্বীনের জন্য খালিদ বিন ওয়ালিদও লাগবে, দ্বীনের জন্য বেলালে হাবশিও লাগবে। সবাই যদি স্বপ্ন দেখেন আরে আমরা তো খালিদ বিন ওয়ালিদ হব, তো ভাই বেলাল কে হবে, সুমাইয়া কে হবে, আম্মার কে হবে, খুবাইব কে হবে, খাব্বাব কে হবে রাদিয়াল্লাহু আনহুম। কাদের কোরবানের উপর ভর করে নতুন দিনের সূর্য উদিত হবে। বিল্ডিং এর ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং দাঁড়াবে না। খালিদ বিন ওয়ালিদরা তৈরি হয়েছে বহু পরে, এমনকি মক্কা বিজয়েরও পরে। কিন্তু মক্কা বিজয় পর্যন্ত ইসলামকে এগিয়ে নিয়েছে কারা? কোন সেই চাকাগুলো? সেই চাকাগুলোই হলো এই মাজলুমানের কাফেলা। সুতরাং আল্লাহ যদি আপনাকে কবুল করেন দ্বীনের জন্য, আপনার রক্ত যদি দ্বীনের উপকারে আসে, আপনার কিছু ত্যাগের দ্বারা পৃথিবীর বুক ইসলাম যদি শক্তিশালী হতে থাকে, কারণ ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। যে ইসলামের গোড়ায় নবীর রক্ত, যে ইসলামের গোড়ায় আবু বকরের রক্ত, যে ইসলামের গোড়ায় ওমরের রক্ত, যে ইসলামের গোড়ায় ওসমানের রক্ত, যে ইসলামের গোড়ায় আলীর রক্ত, যে ইসলামের গোড়ায় সাইয়্যিদুনা হাসানের রক্ত, যে ইসলামের গোড়ায় সাইয়্যিদুনা হুসাইনের রক্ত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে ইসলামের গোড়ায় আল্লাহ নবীর 52,000 শহীদ সাহাবীর রক্ত, যে ইসলামের জন্য আবু হানিফা লাশ হয়েছেন জেলখানায়, যে ইসলামের জন্য ইমাম আহমদকে বুড়া বয়সে পিটাতে পিটাতে পিঠের গোশতগুলোকে কিমা বানিয়ে দিয়েছে, যে ইসলামের জন্য ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরিয়েছে, যে ইসলামের জন্য ইমাম ইবনে তাইমিয়াকে কারাগারে লাশে পরিণত করেছে, যে ইসলামের জন্য আহমদ শহীদ আর ইসমাইল শহীদের রক্তে বালাকোটের ময়দান রঞ্জিত হয়েছে, যে ইসলামের জন্য কাসেম নানুতবিকেও কোরবানি দিতে হয়েছে, যে ইসলামের জন্য শেখুল হিন্দ আর শেখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানিকেও মাল্টার দ্বীপে নির্বাসনের জীবন কাটাতে হয়েছে, যে ইসলামের জন্য শেখুল তাফসীর আহমদ আলী লাহোরীদেরকেও কোরবানি দিতে হয়েছে, যে ইসলামের জন্য আরে আমাদের কাছাকাছি দেখা সময়গুলোতেও মুফতি আমিনীকে গৃহবন্দী থাকতে থাকতে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে, যে ইসলামের জন্য মাওলানা ইকবালকে 2021 সালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পড়ে থাকতে থাকতে চিকিৎসার অভাবে ওষুধ না পাওয়ার কারণে ধুকে ধুকে মরতে হয়েছে, যে ইসলামের জন্য এখনো পর্যন্ত সেই মামুনুল হক আর মাহমুদ গুনবিরা কোরবানি দিয়ে যাচ্ছে, যে ইসলামের জন্য সেই সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত
এত এত মহান আমলের যে হালত তা দিয়ে এতটুকু পাওয়ার মতো কথা না। এত 2 নম্বরে আমাদের আমলে এত ভেজাল, এত কোয়ালিটিহীনতা, এটা আল্লাহর সামনে দেখানোর মতোই না। তা আল্লাহ তো রেডি রেখেছেন। এখন দেখেন না, মা চায় সন্তানরে বড় বানাতে, কিন্তু সন্তান পড়ালেখা করে না, মনোযোগ দেয় না, মাঝে মধ্যে পিড়ায় না। আরে পিড়ায় কিনা, কিসের জন্য? মা সন্তানরে ভালো পায় না, মহব্বত করে না। না রে ভাই, মহব্বতের কারণেই মারে। আজকের এই মাইরটা আগামী দিনে বড় উপকারে আসবে। আমরা যারা ছাত্র অবস্থায় মাইর খেয়েছি, বলতে লজ্জার কিছু আছে নাকি? আপনারা খান নাই? আরে খান নাই? গুরুজনের মাইর না খেয়ে কে মানুষ হয়েছেন? আমরা যারা মাইর খেয়েছি, সেই মাইরগুলো বলেন তো আমাদের জন্য নেয়ামত ছিল না গজব ছিল? রহমত ছিল না আযাব ছিল? ব্যক্তিগতভাবে আমি রহমতই মনে করি, আমি নেয়ামতই মনে করি। তো সেই যে মারগুলো খেয়েছি, লাভ হয়েছে না লস হয়েছে? হয়তো মাইর না খাইলে পড়তাম না, মাইর খেয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বাইরে বসে বেশি এবাদত করে না, আল্লাহ তাআলা এমন পরীক্ষায় ফেলেন, জেলখানায় যায় গিয়া এবাদত কারে কয় রে ভাই? আমরা তো জেলের এবাদত দেখছি। আরে বাইরে তো ফরজ নামাজের ঠিক থাকে না, আর ওইখানে তাহাজ্জুদে যে কান্দে আল্লাহ। আরে খানকায় বসে মানুষ আর কি ইমানের মেহনত করে? কারাগারে যারা থেকে এসেছে জিজ্ঞেস কইরেন না, দুনিয়ার খানকাগুলো ফেল হয়ে যাবে, খানকার চাইতে বড় খানকা বলতে হবে এই যুগের জেলখানাগুলোকে। হ্যাঁ, সবাই না, কিছু মানুষ চোর গিয়ে ডাকাইত হয়ে বের হয়, সেটা কথা আলাদা। কিন্তু যেখানে হুজুরদেরকে রেখেছে, আলেম ওলামা তালিব ইলমদেরকে রেখেছে, সেই জায়গার পরিবেশগুলোর কথা বলছি। বেনামাজিও নামাজি হয়েছে, নামাজি তাহাজ্জুদ গুজার হয়েছে, তাহাজ্জুদ গুজার কোরআনের কয়েক পারার হাফেজ হয়ে গেছে। আরে ইসলামের কত মাসালা মাসাইল শিখে ফেলেছে, ঈমান আকীদার উপর ছোটখাটো পিএইচডি করে বের হয়েছে। লসের কি আছে? লসের কিছু আছে নাকি? সুতরাং দিলের মধ্যে বসায় নেন, পৃথিবীর বুকে যেমনি ভাবে কোরআন হেফাজত করেন আল্লাহ, এই বাচ্চারা হয় ওসিলা। পৃথিবীর বুকে ইসলামকেও বিজয়ী করবেন কে? এই বিশ্বাস আছে তো যে ইসলাম বিজয়ী হবে? আছে তো? নাকি চিরকাল খালি তন্ত্র মন্ত্র আর কাফেররাই বিজয়ী থাকবে? না রে ভাই, চূড়ান্ত বিজয়ী কে? আল্লাহ। তো এখন পৃথিবীর বুকে আল্লাহর দিন বিজয়ী হবে। আগেই বলেছি, আমাকে নিয়ে হোক আমাকে ছাড়া হোক, এই বিজয়কে কেউ রুখতে পারবে না। আল্লাহ চাইলে মশা দিয়েও বাতিলকে নিশ্চিহ্ন করতে পারেন, আল্লাহ চাইলে আবাবিল দিয়েও বাতিলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। এত বড় ইয়াজুজ মাজুজের দমন করবে কে? নবী ঈসাও পারবে না, মুমিনরাও পারবে না, যুদ্ধই করা লাগবে না, আল্লাহ নিজেই আযাব দিয়ে বরবাদ করে দিবেন। তো সেই আল্লাহ আছেন নাকি নাই? তো সেই আল্লাহ দুনিয়ায় দিনকে বিজয়ী করবেন নাকি করবেন না? অবশ্যই করবেন। মাঝখান দিয়ে একটু দামি হওয়ার সুযোগ আছে, সুযোগ জীবনে বারবার আসে না, এখন এসেছে, কিন্তু জীবনে হয়তো বহুতবার আসবে না। আল্লাহর সঙ্গে চুক্তি করেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য বেলাল হওয়া লাগলে তুমি সাক্ষী থাকো, আমি সবার আগে বেলাল হবে ইনশাআল্লাহ। তোমার দ্বীনের জন্য খালেদ হওয়া লাগলে তুমি সাক্ষী থাকো, তোমার দ্বীনের জন্য সবার আগে আমি খালেদ হব ইনশাআল্লাহ। দেওয়া লাগলে তখনও আছি, নেওয়া লাগলে তখনও আছি। তায়েফের কোরবানি দেওয়া লাগলে আলহামদুলিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বদরের মতো পরিস্থিতি ঘটানো লাগলে আলহামদুলিল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসলমান নিতেও জানে, মুসলমান দিতেও জানে, মুসলমান হাসতে হাসতে মরতেও জানে, মুসলমান হাসতে হাসতে কুফরের মেরুদণ্ড ভেঙে বিজয়ের নিশানা ছিনিয়ে আনতে জানে। তো সুতরাং চেষ্টা চালায় যান। আপনার চেষ্টার প্রতি আল্লাহ মুখাপেক্ষী না, কিন্তু যত চেষ্টা করবেন নিজে দামি হতে পারবেন। বাচ্চাদেরকে দিয়ে অনেক সময় চেষ্টা করায় কেন? এটা দেখার জন্য সে কতটুকু আগাতে পারলো, না হলে শিক্ষক তার চেষ্টার দিকে মুঠেও মুখাপেক্ষী না। তো আসেন চেষ্টা শুরু করে দেই। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি চেষ্টা শুরু করব, সমাপ্ত করবেন কে? বিজয় দিবেন কে? কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করবে না বিজয়ী হলি না কেন, সফল হলি না কেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি? এক সুমাইয়ার রক্তকে রাখেন এক পাল্লায়, আর যারা আজকের যুগে বিজয় দেখছে পৃথিবীর প্রান্তে প্রান্তে, তাদের সব রক্তরে রাখেন আরেক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? কোন পাল্লা ভারী হবে? সুতরাং চেষ্টা করতে কমতির কি আছে? যেটা সাধ্যে নাই আল্লাহ ওইটার জন্য ধরবে না, যেটা সাধ্যে আছে ওটার জন্য আবার ছাড়বেও না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো যার যা আছে, যার ইলম আছে সে ইলম দিয়ে, যার জবান আছে সে জবান দিয়ে, যার কলম আছে সে কলম দিয়ে, যার হাত আছে সে হাত দিয়ে, যার কিছু নাই অন্তত দিল দিয়ে, দোয়া দিয়ে, মুমিনদেরকে সহযোগিতা দিয়ে, সর্বোপরি দ্বীনের পাশে থাকেন, দ্বীনকে বিজয়ী করতে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা এটাই দেখতে চান, আপনি কতটুকু আগাচ্ছেন তার জন্য। আল্লাহ বডি দেখেন না, আল্লাহ কি দেখেন? আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর খাটে একটা দিল দেখায় দেন, কি হবে জানেন? আল্লাহ তাআলা সহিহ হাদিসে কুদসিতে বলেন, বান্দা তুই 1 বিঘত আগা আমার দিকে, আমি 1 হাত আগাবো তোর দিকে।
তুই 1 হাত আগা আমার দিকে, আমি 2 হাত আগাবো তোর দিকে। তুই হেঁটে হেঁটে আয় আমার দিকে, আমি দৌড়ে দৌড়ে যাব তোর দিকে। সূচনা করব আমি, সমাপ্ত করবেন, সমাপ্ত করবেন। সুতরাং কোনো ভয় নাই, মন ভাঙার কোনো কারণ নাই। পৃথিবীর বুকে ইসলাম বিজয়ী হবে, এটাই চূড়ান্ত কথা। সব বাতিলের কোমর ভাঙবে, এটাই চূড়ান্ত কথা। আল আকসা আমাদের হবে, এটাই চূড়ান্ত কথা। রাম মন্দির পুনরায় বাবরি মসজিদে পরিণত হবে, যেভাবে আয়া সোফিয়া জাদুঘর থেকে পুনরায় মসজিদে পরিণত হয়েছে, এটাই চূড়ান্ত কথা। পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না নবীর ভাষ্য অনুসারে শহরের বা গ্রামের প্রতিটা ঘরে ঘরে ইসলামের কালিমা প্রবেশ করাবেন আল্লাহ, এটাই চূড়ান্ত কথা। আর পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলার দ্বীন জিন্দা হবে, এটাই চূড়ান্ত কথা। যদি দুনিয়ার সব বাতিলরা এর বিরুদ্ধে অবস্থান নেয়, ওদের প্রত্যেকের কোমর ভাঙবে, ওদের নাম নিশানাও পৃথিবী থেকে হারিয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটাই চূড়ান্ত কথা। তো এই কারণে আর বসে থাকার কোনো সুযোগ নেই। মুরব্বীরাই যেখানে বসে থাকেন আলহামদুলিল্লাহ। এই যে হযরতরা এই মুরব্বী বয়সে যেই পরিমাণ কোরবানি দেন, আমি তো হুজুরকে চিনি এখন থেকে প্রায় 4 বছর ধরে। আমি মাঝে মধ্যে নিজে হয়রান, হুজুরের মোটরসাইকেল চালানো দেখে আমি হয়রান হই যে এখন এই বয়সে এসেও যেভাবে সাহসিকতার সঙ্গে তারা ফিল্ডে কাজ করে যান। আর এক পীর সাহেব মধুপুর যে কোরবানি দিচ্ছেন আর খতমে নবুয়তের আন্দোলন নিয়ে, আরে যেই দৌড়াদৌড়ি করছেন, শুধু তাই না, এমন এমন ভাষণ দিচ্ছেন, বিশ্বাস করেন আমার মাঝে মধ্যে কলিজা কেঁপে যায়। কালকে একটা ভাষণ দিয়েছেন নোয়াখালীতে, আমি জোয়ান মানুষ, আমার কলিজা কেঁপে উঠেছে। আরে আল্লাহ বলেটা কি? এই বয়সে আইসা লোকে এমন ভারী কথা বলে। মানুষ বুড়া হলে কিন্তু নবী বলেছেন 2টা জিনিস তার মধ্যে বাড়ে, ইয়াশিবু ইবনু আদম ওয়া তাশুব্বু ফিহি খাসলাতান, একটা হলো লোভ আর একটা হইল বেশি দিন বাইচা থাকার আশা। জুয়ানরা তাড়াতাড়ি মরতে চাইতে পারে, কিন্তু মুরব্বী হলে নবী বলেন অনেকের ভেতর, সবার অনেকের ভেতরই বেশি দিন বাঁচার আশা কাজ করে। আমার মাঝে মধ্যে কোয়েল জায়গায় পা যায়, বলে কি আমাদের শাইখ মুর্শিদ আল্লামা বাবুনগরী, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দার একার যে জজবা ছিল, আমার মতো হাজার উসামার জজবা মিলালেও তার জজবা বেশি হবে। সুতরাং মুরব্বীরাই পেছায় না থাকলে জোয়ানরা থাকবেন নি? আরে থাকবেন নি? তা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা, আমি সবসময় দোয়া করি যে অন্তত মরার আগে স্বাধীন আল আকসায় গিয়ে দিল খুলে মন খুলে 2টা রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমার বড় স্বপ্ন, আমার বড় ইচ্ছা যে একদিন অন্তত স্বাধীন আল আকসায় গিয়ে 2টা রাকাত নামাজ পড়বো। আল আকসা ছাদে উঠে কালেমার পতাকাটা নিজের হাতে লাগিয়ে একটু এর পরশটা বুকে লাগাবো। দিলে বড় তামান্না, যদি আল্লাহ কবুল করেন, দোয়া তো করি যে আল্লাহ শাহাদাতও দাও, এই দোয়াও করি আল্লাহ দুনিয়ার মুখে বিজয় দেখে যাওয়ার তৌফিক দাও, সে দোয়াও করি। আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নকে পূরণ করুন, এই মাদ্রাসাতুল মদিনা ধলাপাড়াকে কবুল করুন। আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই মাহফিলের আয়োজন সমাপ্ত করার তৌফিক দান করুন। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আপনারাও দীর্ঘ রাত পর্যন্ত অপেক্ষায় থেকেছেন। তবে মাইকটা আমার বড় কষ্ট দিয়েছে। এটা হয়তো আমার কথা শুনেও বুঝেছেন, বা মাইকের জ্ঞানজ্ঞানী শুনেও আপনারা বুঝেছেন। এর কি কারণ আল্লাহ তাআলা ভালো জানেন। তা আগামীতে ভালো মাইকে আল্লাহ মাহফিল করার ব্যবস্থা করার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আহকামুল হাকিমিন, আয় আল্লাহ আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের জিন্দগির সকল গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবর শায়িত আছেন, তারা সহ এই এলাকার গোরস্থানগুলোতে যত মুমিন মুর্দেগান শুয়ে আছেন, প্রত্যেকের কবরে আযাবকে চিরস্থায়ীভাবে মাফ করে দেন। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করে দেন। সকলের দাম্পত্য জীবনে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের অতি সত্বর মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ মাওলানা মামুনুল হকের অতি সত্বর মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ আমাদের ভাই ও বন্ধু মাওলানা মাহমুদ গুনবীর অতি সত্বর মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ মাওলানা জসিমউদ্দিন রহমানের অতি সত্বর মুক্তির ব্যবস্থা করেন। মাওলানা আমির হামজার অতি সত্বর মুক্তির ব্যবস্থা করেন। আরো যত নাম জানা অজানা যত আলেম
উলামা, যত মাজলুম ব্যক্তি কারাগারে পড়ে আছেন সবাই যাতে অতি দ্রুত মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসতে পারেন সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, যেই দলের হোক, যেই ঘরানার হোক, যেই মাসলাকের হোক, একজন ব্যক্তিও যাতে মাজলুম হয়ে কারাগারে পড়ে না থাকে সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর গায়বী মদদ আর রহমত নাজিল করেন। আয় আল্লাহ, হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন। বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়ে যেভাবে মুজাহিদদেরকে সাহায্য করেছিলেন, আয় আল্লাহ, অসম লড়াইয়ের ময়দানেও আপনি মুজাহিদদের পক্ষে জিবরিল আমিনের নেতৃত্বে আসমান থেকে কমান্ডো বাহিনী পাঠায় দেন। আয় আল্লাহ, এই ইসরায়েলের জায়নিস্টদের কোমরকে আপনি ভেঙে দেন। আয় আল্লাহ, আমাদের আল আকসা আবারও আমাদেরকে ফিরায় দেন। আয় আল্লাহ, স্বাধীন আল আকসায় গিয়ে দিল খুলে মন খুলে যাতে ইবাদত বন্দেগী করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইহুদিরা চাচ্ছে আপনার ঘর ভেঙে সেখানে একটা মন্দির বানাবে। আয় আল্লাহ, ওদের স্বপ্ন যাতে শীঘ্রই দুঃস্বপ্নে পরিণত হয়, জেরুজালেম যাতে ওদের রাজধানী না বরং ওদের গোরস্থানে পরিণত হয় সেই তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, দিন বিজয়ের কাফেলে আমাদের সবাইকে শামিল থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কিয়ামতের দিন ঈমানদারদের দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমি পাপীকে শাহাদাত দান করেন। আমার সঙ্গে যারা আমিন বলছে সবাইকে শাহাদাত দান করেন। দ্বীনের জন্য জমিনের বুকে রক্ত ঝরিয়ে জান্নাতে যাতে সবুজ পাখি হতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসাতুল মদিনাকে আপনি কবুল করে নেন। মাদ্রাসা যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করে দেন। এই মাদ্রাসার দিকে আপনার বান্দাদের দিলকে ঝুঁকায় দেন। এই মাদ্রাসার প্রত্যেক তালিবুল ইলমে জেহেন যাকাতে আপনি বরকত দান করেন। প্রতিটা ছাত্রকে যোগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায় হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, কাফনের কাপড় জড়ানোর আগে একটা বার হলেও যাতে ইহরামের কাপড় গায়ে জড়াতে পারে সেই তৌফিক দান করেন। আপনার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন। আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। আয় আল্লাহ, পৃথিবীর বুকে মুসলমানদের খলিফা নেই 100 বছরের অধিক সময় হয়ে গেছে। আয় আল্লাহ, গোটা দুনিয়া যাতে এক খলিফার অধীনে সকল 180 কোটি মুসলমান একত্রিত হতে পারে, সকল ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর সব বাতিলের মোকাবেলা করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার বুকে খেলাফতের রাশেদা দেখে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাকে কবুল করেন। আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা মানুষকে কবুল করেন। আয় আল্লাহ, আজকে যারা একত্রিত হলাম সবাই যাতে পুনরায় আরশে আজিমের ছায়ায় ময়দানে মাহশরে একত্রিত হতে পারি, একজনও যাতে কপাল পোড়া না হয়ে মাহরুম না হয়ে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক করে দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।